ব্রিটিশ সরকারের নতুন পরিকল্পনায় বলা হয়েছে যেসব বেনিফিট প্রতারক অর্থ ফেরত দিতে ব্যর্থ হবে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে। যারা বারবার এই প্রতারণা করে এবং প্রতারণার মাধ্যমে অন্তত 1000 পাউন্ড বা তার বেশি অর্থ নিয়ে ফেলেছে কিন্তু ফেরত দিতে পারছে না, তাদের 2 বছরের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। গুরুতর বেনিফিট প্রতারণায় ইতিমধ্যে জেলদণ্ডের বিধান রয়েছে, তবে ড্রাইভিং লাইসেন্স বাতিল একটি অতিরিক্ত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন মন্ত্রী এলিয়ান ম্যাকগভার্ন। At the budget 3 months ago, the Chancellor said this. I can today announce a crackdown on fraud in our welfare system. And today, we've had the details. বেনিফিট গ্রহণকারীদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে HMRC-কে তথ্য সংগ্রহের ক্ষমতা দেয়া হবে, যা তদন্তকে আরও কার্যকর করবে। মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট দাবি করলে জরিমানা হতে পারে অথবা 10 বছরের জেল হতে পারে। ব্যাংকিং তথ্য সংগ্রহের মাধ্যমে 1.5 বিলিয়ন করদাতাদের সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। I have to say I don't have that number off the top of my head, but these proposals have been brought forward by an experienced team who are trying to bring together a suite of powers to make sure that we can bring down the level of fraud in the system. ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কাজ করে থাকে এমন চ্যারিটি সংগঠনগুলোর দাবি, সরকারের নতুন পরিকল্পনা জনগণের আর্থিক গোপনীয়তায় হস্তক্ষেপ করবে। বিগ ব্রাদার ওয়াচ এবং HUK এই পরিকল্পনাকে মহামানবীয় আর্থিক নজরদারির ক্ষমতা হিসেবে বর্ণনা করেছে। What we need is a system that supports instead of suspects. We need support, not suspicion. There are hundreds of thousands of people in the UK who need support to get back on their feet, get back into work. Immediately making people feel that they're going to be suspected as they apply for benefits or as their circumstances change is a real inhibitor for getting the support that we need to get back in off. আর ব্যাংকগুলো বলছে ব্যাংকগুলোকে তথ্য সরবরাহ করতে বাধ্য করা হলে তারা জরিমানার সম্মুখীন হতে পারে। আগের টরি সরকার ব্যাংক থেকে পাইকারিভাবে গ্রাহকদের তথ্য সংগ্রহের পরিকল্পনা করেছিল, যা পার্লামেন্টে অনুমোদিত হয়নি। লেবার প্রতিশ্রুতি দিয়েছে শুধু সীমিত তথ্য শেয়ার করা হবে। এটি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য 16,000 পাউন্ডের বেশি সঞ্চয়ের ক্ষেত্রে বা বিদেশে বসবাসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সরকার দাবি করছে বেনিফিট প্রতারণা দমনে এই পরিকল্পনা কার্যকর হবে, তবে সমালোচকরা এটিকে আর্থিক নজরদারি বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল করদাতাদের সুরক্ষা এবং বাজেটের অপচয় রোধ করা, কিন্তু এর কার্যকারিতা এবং নৈতিকতার বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। জাকির হুসেইন, লন্ডন বাংলা ভয়েস।